এই স্লোগান শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। মধ্যরাত পেরিয়ে গেলেও একটিও কমেনি কণ্ঠের ঝাঁজ। শিশু রামিসা হত্যার প্রতিবাদে মুখর ছিল মিরপুর 10 নম্বর এলাকা। প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়ে রাত 8:30টার পর থেকে আরও মানুষ জড়ো হয় সেখানে। খুনের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আমরা মেয়েরা সেফ নাই বাংলায়, যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে আমরা রাজপথ ছাড়বো না। কয়েক ঘন্টা সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের এলাকায়। জরুরি পরিষেবার কিছু গাড়ি চলার সুযোগ পেলেও বাকিরা নাকাল হয় তীব্র যানজটে। রাত 1টার পর যান চলাচল শুরু করতে উদ্যোগী হয় পুলিশ। দফায় দফায় আলোচনার পর নতুন কর্মসূচি দিয়ে মাঠ ছাড়েন বিক্ষোভকারীরা। তো যারা আজকে আন্দোলন করা অবস্থায় গাড়ি ছেড়ে দিয়েছে আন্দোলন স্থগিত করে আজকের মতো, এবং আমরাও এটার বিচার চাই, তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ওই দিনই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সোহেলকে। মেহেদী হাসান, নিউজ নিবন্ধ।